অ্যাপ্রোপ্রিয়েট নাও। ডক্টর ইউনূস তো চেষ্টা করছেন, আসলে তার সময়টা তো আসলে সীমিত, এটা আমাদের মানতেই হবে, নির্বাচনে যেতেই হবে। এখন মনে হচ্ছে যে ওনার আসলে এই সময়টাকে এক্সিস্টেন্সিয়ালিটাই ধরে রাখার প্রধান উদ্দেশ্যটাই। না তাহলে আমরা যদি নাই পারি চূড়ান্তভাবে, আমরা যদি পরিবর্তন হতে না পারি, তাহলে এত রক্ত এত প্রাণ কিসের জন্য? কারণ হচ্ছে যে যারা এই যে রক্ত প্রাণ আমরা যেটা বলছি, আমাদের যে যারা কিনা লিডারশিপে আছেন তাদের মানসিকতাটা যদি না বদলান, তাহলে উনি ব্যক্তিগতভাবে সৎ মানুষ। আমি বিশ্বাস করি অন্যরা অনেকেই আছেন সৎ, কিন্তু এও তো হচ্ছে যে অনেকেই অসৎ। প্রধান জিনিসটা আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু গো whenever there is an accusation you have to investigate, এবং সেখানে যদি সত্যতা পায় তাহলে আপনি সাথে সাথে সেখানে অ্যাকশন নেবেন। তাহলে তো আমি বুঝবো যে আপনি এই জিনিস, এই অন্যায়ের বিরুদ্ধে আপনি একটা পজিশন নিয়েছেন। কিন্তু আপনি যখন সেটাকে প্রশ্রয় দিবেন, আপনার এবং আগের মধ্যে কোনো পার্থক্য কিন্তু হবে না। তো আপনি যত ভালো থাকেন, যত সৎ মানুষ হন, ইতিহাস কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। ইট ইজ নট বিকজ অফ হোয়াট ইউ ডিড, ইট ইজ হোয়াট পিপল অ্যারাউন্ড ইউ আর ডুইং ইট, অ্যান্ড দ্যাট উইল ব্রিং ইউ ডাউন। শেখ হাসিনা যতটুকু না করেছে তার আশেপাশে মানুষ আর বেশি করেছে, সেও ভাগ নিয়েছে, কিন্তু দিনের শেষে কিন্তু অন্য সব নাম কিন্তু আমরা ভুলে যাচ্ছি, তাকে কিন্তু পয়েন্ট করছে, শি হ্যাজ টু টেক ইট। কারণ একটা রাষ্ট্রনায়ক যদি সৎ থাকেন, ভালো কথা, আমি ব্যক্তিগতভাবে সৎ, কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে আমার আশেপাশে যারা আছেন তারাও যেন সততার যে স্ট্যান্ডার্ডটা, মাপকাঠিটা, সেটাকেও রাখেন, তারা যেন বজায় রাখে। জি, ধন্যবাদ রিয়াদ ভাই। অলি হোসেন।